খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম, সাতটার বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। নদিয়ায় সূচনা হলো নদিয়া জেলার হস্তশিল্প মেলার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তৎপরতায় নদিয়া কৃষ্ণনগর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল খাদি মেলা 2025। এদিন নদিয়া জেলার জেলা প্রশাসক এস অরুণ প্রসাদ, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ একাধিক বিধায়ক ও সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দানে এই খাদি মেলা আয়োজন করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, 1 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন দুপুর 2টা থেকে 9টা অবধি চলবে এই মেলা। এই দিনের এই মেলাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের তাঁতের কাপড় কিংবা খাদি বস্ত্রের ওপর যারা বিভিন্ন রকম কাজ করে সেই সমস্ত স্টল তৈরি করা হয়েছে। আত্মনির্ভর গোষ্ঠী অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি বিভিন্ন রকম জিনিসও স্থান পেয়েছে এই মেলাতে। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তের খাদি শিল্প তুলে ধরা হয়েছে বিভিন্ন স্টলের মধ্যে দিয়ে। উচ্চারিত হবে সেই মন্ত্র, আসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। অন্ধকার থেকে আমরা আলোর পথে এগিয়ে যাব এই মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। নদিয়া খাদি মেলা আলোকিত করবে এই মুহূর্তটিকে, শুধু নয় আমাদের পথ চলাকে। এই যে সময়, এই যে মরশুম, সামনেই উৎসবের মরশুম, সেই উৎসবের দিনগুলি আলোকিত। মহাশয়াকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় অভ্যর্থনা ব্যাচ, সেই সঙ্গে পুষ্পস্তবক এবং স্মারকের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সবজির বস্তায় গাঁজা ভরে পাচার, ধরে ফেলল ব্যারাকপুর সিটি পুলিশ। উদ্ধার প্রায় 138 কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং নিউ ব্যারাকপুর থানার একযোগে অভিযান চালিয়ে এদিন প্রায় 138 কিলো গাঁজা উদ্ধার করতে সমর্থ হল নিউ ব্যারাকপুর থানা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন এই বিশেষ পুলিশি অভিযানে 4 জন ব্যক্তির সাথে থাকা 2টি মোটর ভ্যান এবং একটি মোটর সাইকেল আটক করে পুলিশ। এই মোটর ভ্যানে থাকা সবজি ভর্তি বস্তাগুলো খুলতেই তার মধ্যে থেকে সবজির সাথেই প্যাকেট প্যাকেট গাঁজা উদ্ধার হয়। এই উদ্ধার হওয়া গাঁজা ওজন করলে দেখা যায় গাঁজার ওজন 137.97 কেজি। এই ঘটনায় ঘোলা জুগবেরিয়া যোগেন্দ্রনগরের বাসিন্দা 25 বছর বয়সী বাবলু দাস, নিউ ব্যারাকপুর খড়ের মাঠের এলাকার 36 বছর বয়সী রানা চন্দ্র দাস, নিউ ব্যারাকপুর থানার লেনিনগড় অঞ্চলের 40 বছর বয়সী পিন্টু মণ্ডল এবং নিউ ব্যারাকপুর থানার লেনিনগড় অঞ্চলের সুদীপ্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক আইনে মামলা দায়ের করে তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের পিছনে আরও কারা কারা আছে তাদের কিন্তু গ্রেপ্তার করতে চায় পুলিশ। এই বিপুল পরিমাণের গাঁজা উদ্ধারে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং নিউ ব্যারাকপুর থানার একযোগে অভিযান সাম্প্রতিক কালের এই জেলার অন্যতম বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। এবং আমি আইসি ব্যারাকপুর আমাদের উপস্থিতিতে সাব ইন্সপেক্টর পার্থ
রাত এবং এই যে দুজন সাক্ষী আছে, সাক্ষীদের নাম বলো। সাক্ষীদের নাম মজুমদার আর দুজন সাক্ষীর উপস্থিতিতে এই মালামালগুলো আপনাদের থেকে বাজেয়াপ্ত করা হলো, ঠিক আছে? এবং এই ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। মালদার বামনগোলা থানার 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। বামনগোলা থানার 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এদিন বামনগোলা থানার উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শোভাযাত্রাটি গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমণ করে। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে মালদা জেলা পুলিশ ব্যান্ড, বামনগোলা থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, মুখোশ অভিনয়ের দল, আদিবাসী নৃত্য এলাকার জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দারা। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি থেকে পুলিশের আধিকারিক সকলেই বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান আদিবাসী নৃত্য থেকে মুখোশ অভিনয় এবং বাল্যবিবাহ সহ সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন দলকে ফুটবল তুলে দেওয়া হয়। এছাড়াও সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইক চালকদের একটি করে হেলমেট তুলে দেওয়া হয়। তার পাশাপাশি সচেতন বার্তা তুলে ধরা তাদের মধ্যে। এই দিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলীবাবু বাক্কার, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বড়াই দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বামনগোলা থানার 1, 2, 3, 4 150 বছর পার করল বামনগোলা থানা। 150 বছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের রবীন্দ্রমোহন হয়ে ঘুরে যাবে আমাদের অন্যান্য শোভাযাত্রা উনাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চ থেকে উনাকে বরণ করছি। আপনাদের করতালির মাঝে উনাকে বরণ করছি। আমাদের বামনগোলা থানার পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরিয়ে পড়ে ওনাকে আমরা বলছি। আপনাদের জুড়ে শেখ খোকা আলী মহাশয়কে অনুরোধ করছি, আপনি টিটি আইপিএস মহাশয় একটি সুন্দর ফ্রেমবন্দি হয়ে ভালো থাকতে হবে, ভালো থাকতে হলে খেলতে হবে। আমাদের অ্যাডিশনাল এসপি মাননীয় ফুটবল তুলে দিচ্ছেন সহযোগিতায় আমাদের আইসি সাহেব, আমাদের আশিস মুখোপাধ্যায় মহাশয়, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জেবি, এসআই সাহেব মাননীয় দৌলতনাথ মহাশয় ওনাকে বরণ করেছে। আমরা সাদরে বরণ করে নিলাম। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন সমর মণ্ডল। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুষ্টি দিবসে জৈবযুক্ত ফসল ফলাতে হবে, এমনই বিভিন্ন বার্তা নিয়ে রাজ্যের পুষ্টি মেলা চলছে সুন্দরবনে। পুষ্টি দিবসে স্বাস্থ্যকর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের বরজুরি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হলো পুষ্টি দিবস। এখানে কয়েকশো স্বাস্থ্যকর্মী ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে রাসায়নিক সার ব্যবহার না করে জৈবযুক্ত সার ব্যবহার করে মাটির উর্বরতা বাড়িয়ে ফসল ফলানো যায় তার জন্য একমত হলেন হারোয়ার বিডিও অতনু ঘোষ, হারোয়ার পঞ্চায়েত সমিতির সহসভাপতি খালেক মোল্লা, আহাত আলী মোল্লা সহ বিশিষ্টজনেরা। এই পুষ্টি দিবস সপ্তম মেলার সূচনা করেন এবং বার্তা দেন জমির উর্বরতা, জৈবযুক্ত ফসল সেগুলি বেশি করে ব্যবহার করতে হবে, যাতে একদিকে মানুষের রোগমুক্ত সুস্বাস্থ্য থাকবে, পাশাপাশি নতুন প্রজন্ম রোগমুক্ত সমাজ দিতে পারবে। যে পরিমাণ কৃষকরা অধিক ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করছে তাতে একদিকে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, এই সব ফসল খেলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে চিকিৎসকের কাছে ভিড় বাড়ছে। তাই পুষ্টি দিবসে শপথ নিলেন বর্তমান আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখতে জৈবযুক্ত সার ব্যবহার করতে হবে। আর এই সচেতনতার বার্তা স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ছড়িয়ে দেবেন, যাতে ছোট থেকে বড় মারণ রোগে আক্রান্ত না হয় প্রত্যেকেই। পাশাপাশি এদিন বেশি
করে জৈব সার যুক্ত সার ব্যবহার করার বার্তাও দেন প্রত্যেকেই। অ্যাকচুয়াল পুষ্টি দিবস 50 বছর আইসিডিএস যেটা আমাদের 1975 সাল থেকে শুরু হয়েছিল, 2025 সালে আমাদের 50 বছর সেই আইসিডিএসের প্রকল্পের যে প্রজেক্টের সেটা আমাদের পূর্তি হচ্ছে। সেটা এখানে বকঝুরিতে আজকে 1 সেপ্টেম্বর পুষ্টি দিবস হিসেবে পালন করছে প্রতীকীভাবে। এরা আগের বছরও করেছিল, প্রত্যেক জায়গাতে এটা হচ্ছে গিয়ে পুষ্টি দিবস আইসিডিএস যে মানে কার্যসূচির মধ্যেই একটা অন্তর্ভুক্ত। সেটাকে ওরা বড় করে এখানে বিভিন্ন যে সেন্টারগুলো সব মায়েরা এখানে এসছেন, তাদের সামনে যে আমাদের যে গ্রাম বাংলায় যে বিভিন্ন পুষ্টিলব্ধ যে সহজলভ্য যে পুষ্টির যে আইটেমগুলো আছে, যে খাবার বস্তুগুলো, সেইগুলো তারা এখানে প্রদর্শনীর মাধ্যমে বাচ্চাদেরকে তুলে ধরা। আমাদের পুষ্টি সপ্তাহ পালন করা হয় সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, এবং এই পুষ্টি সপ্তাহ ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষব্যাপী পালিত হয়। এটা 1982 সালে শুরু হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত এই দিবস মানে আমাদের পালিত হয়। আর পুষ্টি দিবস পালন করার মূল কারণটাই হচ্ছে মানে প্রতিটি মায়ের মধ্যে এই সচেতনতা, প্রতিটি পরিবারে এই সচেতনতা ছড়ানো, যাতে করে প্রতিটি বাচ্চা, প্রতিটি গর্ভবতী মা মানে খুব ভালোভাবে পুষ্টি পায়, এবং যার ফলে আমাদের দেশের মানে সঠিক নাগরিক গড়ে ওঠে। এই আইসিডিএস প্রজেক্ট দারুণভাবে আজকে পুষ্টি দিবস উদযাপন হলো, বাচ্চাদের নৃত্য দিয়ে এবং সারাক্ষণের মধ্যে তাদের ভরপুর প্রোগ্রাম, জমজমাট প্রোগ্রাম। কেন্দ্র সরকার এই আইসিডিএস অবজ্ঞা, আইসিডিএসকে তারা অনুদান, তাদের বরাদ্দ অর্থ দেন না। পশ্চিমবঙ্গ সরকার এই আইসিডিএসের প্রতি একটা সহনশীল এবং যে দায়িত্ব নিয়ে আজকে সেই আইসিডিএসকে পশ্চিমবাংলা বাঁচিয়ে রেখেছে। এরপরে সাহেব তাকে বরণ করে নেবেন। বিশাল থ্যাঙ্কস আজকে টুরিজমের জন্য। আলী সাহেব আছেন, অপরদিকে রাজ্জাক সাহেব আমাদের সিনিয়র মেম্বার। হারোয়া থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। কাঁচা চা পাতার ন্যায্য দামের দাবিতে চা পর্ষদে বিক্ষোভ, ক্ষুব্ধ চা চাষিদের হুঁশিয়ারি জলপাইগুড়িতে। কাঁচা চা পাতার সঠিক দাম সহ 6 দফা দাবিতে মঙ্গলবার ভারতের চা পর্ষদে জলপাইগুড়ি অফিসে বিক্ষোভে সামিল হলো ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফোরাম অফ স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জেলা সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, উত্তরবঙ্গের প্রায় 10 লক্ষ মানুষ ক্ষুদ্র চা বাগানের উপরই নির্ভরশীল, অথচ আমরাই আজ বঞ্চিত। পুজো আসছে, কিন্তু শ্রমিকদের বোনাস কোথা থেকে দেব? সংগঠনের চেয়ারম্যান রজত কুমার রায় কার্জি জানান, কাঁচা চা পাতার ন্যায্য দাম না পেলে উত্তরবঙ্গের অর্থনীতির ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। এই বিষয়ে আজ চা পর্ষদকে অবগত করা হয়েছে। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, দফায় দফায় দাবি জানানো হলেও কার্যকরী পদক্ষেপ মেলেনি। তাদের সতর্কবার্তা দ্রুত সমাধান না হলে বড়সড় আন্দোলনে নামবেন তারা। আমাদের উপরে 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, অথচ আমরাই অবহেলিত। পুজোর আগে
কোথায় আমরা আমাদের ঘরে কিছু টাকা আনবো সেটাই পাচ্ছি না। আমরা ওয়ার্কারদের কোথা থেকে বোনাস দেব? আমাদের জীবনে দুর্বিষহ উঠেছে। না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কেউ আমাদের দিকে দেখছে। সেজন্য আমরা নিজেরাই আজকে পথে নামতে এখানে বাধ্য হয়েছি। আমরা বলতে চাচ্ছি, এই যে বটদ্বীপ ফ্যাক্টরি জল কাটছে, নির্লজ্জের মতো জল কাটছে, আর টিবোর্ডে দেখছে বসে বসে 25% 30% জল, পাতার দাম 13 টাকা। যদি 30% জল কাটে পাতার দাম 60 টাকা। ওজনে মারছে। ডিএম অফিসে লিগাল ডিপার্টমেন্টে বলা হলো, অফিসার বললো আমরা অ্যাকশন নিচ্ছি। কোথায় অ্যাকশন? কিছুই হলো না। বাইরে থেকে কেনিয়া থেকে চা আসছে, ভিয়েতনাম থেকে চা আসছে, কোনো ইম্পোর্ট ডিউটি না। কেন্দ্রীয় সরকার নির্ভীক, কিছুই দেখছে না আমাদের জন্য। আমরা পাতার দাম পাচ্ছি না। এতগুলো মানুষ, রাজ্য সরকারের পাশে আসা উচিত। রাজ্য সরকার তো অনেককে অনেক কিছু দিচ্ছে, আমাদের তো কিছু দিচ্ছে না। আমরা কোথায় যাব? আমাদের উপরে এত মানুষ ডিপেন্ডেন্ট। সেজন্য আজকে আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগান এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা মৃত্যু ফাঁদ, গ্রামবাসীদের ক্ষোভে অবরোধ। নাগরাকাটা ব্লকে লুকসান চা বাগান এলাকায় পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি হওয়া নতুন রাস্তা এখন মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সুন্দর রাস্তা হওয়ায় সেখানে স্থানীয়রা খুশি হয়েছিলেন। সেখানে রাস্তার উপর দিয়ে তৈরি নিম্নমানের পুলিয়া কালভার্ট একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই 8 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। একজন যুবক আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে গিয়েছেন। গত রাত এবং আজ সকালে ঘটে যাওয়া দুটি বড় বড় দুর্ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পরিস্থিতি সহ্য করতে না পেরে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ সকালে রাস্তায় বড় বড় পাথর ফেলে দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিয়ার নির্মাণ ভুলভাবে করা হয়েছে। রাস্তা সমান দেখালেও হঠাৎ গভীরতা চলে আসছে, যার ফলে বাইক এবং গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। গত রাতে একটি মারুতি ভ্যান উল্টে যায়, যাতে 2 জন আহত হন। আজ সকালে গাটিয়া চা বাগানের বাসিন্দা বিকাশ রাও রক্তাক্ত অবস্থায় একই জায়গায় পড়ে যান। বর্তমানে তার চিকিৎসা অবশ্য হাসপাতালে চলমান। উল্লেখ্য যে লুকসান কেরল স্টেশন থেকে লুকসান চা বাগান পর্যন্ত পথশ্রী প্রকল্পের অধীনে 3 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। গ্রামবাসীদের সতর্ক বার্তা। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন যে করম পূজা ও দুর্গাপূজার মতো বড় উৎসবে এই রাস্তায় ভিড় আরো বেড়ে যাবে। যদি দ্রুত পুলিয়ার সমস্যার সমাধান না করা হয় তাহলে এখানে প্রায় প্রত্যেক দিনই রক্তে রাস্তা ভেসে যাবে। সেই কারণে বাধ্য হয়ে গ্রামবাসীরা আজ রাস্তা বন্ধ করে দিয়েছে। স্থানীয় বাসিন্দা অভিষেক মাহুলি, মদন ঝা এবং রতন বর্মন বলেন, রাস্তা সুন্দর হয়েছে কিন্তু পুলিয়া ভুল নকশায় তৈরি করা হয়েছে। এটি যে কোনো সময় বড়সড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ये कलवर्ट जो है जो सही रूप से नहीं बनाया है जी। हाँ, सामने में कोई बम्पर नहीं है, नीचे में अचानक डाउन है तो सामने में गाड़ी चलते वक्त सामने दिखाई नहीं पड़ता है। तो अचानक डाउन होने के कारण से एक्सीडेंट हो जाता है। ये काफी दुर्घटना हो चुका है। काफी दुर्घटना 2 4 5 आदमी एक्सीडेंट हो चुका है। अभी एक ठो हुआ। अभी कहाँ का लड़का आदमी था? गठिया का। हाँ, रात में एक ठो मारुति हुआ चंगमारी का। यहाँ पे क्या कारण है, क्यों होता है यहाँ पे? रास्ता बनाया एकदम गलत रास्ता बनाया। गलत बनाया, ये जो कलवर्ट बनाया है। कलवर्ट बनाया, बड़ा कलवर्ट नहीं लगाया, छोटा कलवर्ट ने काम रेडी कर दिया। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানীয় জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগর অঞ্চলে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের অক্ষয়নগর বাসন্তী ময়দান লাগোয়া গ্রামের মহিলারা পানীয় জলের টিউবওয়েল ও পিএইচই জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান এদিন। এলাকার মানুষের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরেই এই সরকারের উদাসীনতার কারণে জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। বহুদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তারা জানান যে নতুন পাইপলাইন হলেও তা দিয়ে জল বেরোয় না, অকেজো অবস্থায় পড়ে রয়েছে, কোথাও বা ভেঙে গিয়েছে পাইপলাইন। তাই এই দিন রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমরা চাই পরিষ্কার জল এবং টাইম টু টাইম জলটা যেন পাই, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি। তো আমাদের তো আশেপাশে কোনো পুকুর নেই, যদিও বা পুকুর আছে সেটা পুকুরের জল ব্যবহারযোগ্য নয়। হ্যাঁ, চাপ কলও ঠিক মতো নেই। তো যাই হোক, টাইম কলের উপর আমাদের পুরোপুরি ভরসা। তো সেই জলটা যেন আমরা ঠিক মতো পাই, আপনারা একটু ব্যবস্থা করুন। আমরা এখানে এতজন বাস করি, এখানে অনেক লোকই বাস করি, 2টো পরিবার, এই 2 গ্রাম আর কি, পাশাপাশি পাড়া। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে জল, টাইম কলে।
পিএইচতে খবর দিয়ে অ্যাপ্লিকেশান দিয়ে সবাই গিয়ে আবেদন করে কোনো মতেই আমাদের কিছু হয়নি। আমরা কিন্তু জল পাই না। আমাদের না আছে এখানে টাইম কল আর না আছে আপনার আমাদের চাপ কল, কোনো কিছুই নেই। আমরা জলটার জন্যই আমাদের যত কিছু কষ্ট, আদার্স কিচ্ছু নেই আমাদের। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।